গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজকেও অন্য আর একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো দেখো, সকালবেলা একদম চা দিয়েই শুরু হয়েছে আজকের ব্লগটা প্রতিদিনের মতো। তো বন্ধুরা, সকালকার যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি, বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া সেগুলো সব হয়ে গিয়েছে। তো এবার রান্নাবান্না করতে বসে গিয়েছি। তো রান্নাবান্না দেখো, আমি ভাত চাপিয়েছি আর একদিকে ছুটির তরকারি করছি। আসলে ছুটির তরকারি তো মাঝে মধ্যেই ঝোলটা করা হয়, ছুটির ঝোল করি, কিন্তু ভাজাটা সেরকম করি না। তো আজকে ভাজা করেছি আর টক ডাল করেছি। আর দেখো, এখানে অন্য আর একটা সবজি করছি, লাফা, বেগুন আর আলু দিয়ে একটা তরকারি করব। তো আমি তরকারি দেখো কেটে নিয়েছি এগুলো। তো এগুলোই আমি আজকে রান্নাবান্না করছি। তো আজকে সিম্পল বাড়িতে, আজকে মাছ মাংস নেই, মাছ মাংস রান্না করব না। তো শেষে শুধু ডিম ভাজা করব আর আজকে একটু সবজি, এই সবজিটা করছি, আর ছুটির তরকারি আর টক ডাল, আর করেছি এখানে ডাল সেদ্ধ। তো দেখো, ডিম ভাজা করছি আমি এখানে, দুটো ডিম একসঙ্গে করে ভাজছি, একটু তাড়াতাড়ি হবে বলে। তো দেখো, আমার ভাজা টাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে, দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দেখো, আমার বাড়িতে ফ্রিজটা আমি একটু ক্লিন করতে বসে গিয়েছি। আসলে আমাদের ঈদের সময় তো ফ্রিজটা একটু ক্লিন করা হয়েছিল, কিন্তু তারপরে ঈদের পর তো অনেক মিষ্টি, দই এই সমস্ত ছিল ফ্রিজের মধ্যে। তো দই মিষ্টিতে পুরো ফ্রিজ লোড ছিল। তো সে একটু আধটু হয়তো পড়েছে বা রস টস কিছু মানে ফ্রিজের মধ্যে একটু পড়েছে। তো ফ্রিজটা তো একটু ক্লিন রাখতেই হবে, সেই জন্য আমি বসে গিয়েছি আবার ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে। দেখো, এই প্লেটগুলোকেও আমি এখন একটু মেজে ঘষে পরিষ্কার করে আবার রাখবো এখানে। তো ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখা দরকার, কারণ খাবার মানে জীবাণুমুক্ত, একটু সুস্থ থাকতে হলে আমাদেরকে ফ্রিজটাকেও পরিষ্কার করে রাখতে হবে। কারণ ফ্রিজের মধ্যে যদি কোনো নোংরা টোংরা যদি কিছু জমে যায় বা থেকে যায়, তাহলে সেইগুলো থেকে নানান রকম সংক্রামক হতেই পারে। তো আমাদেরকে সব দিকেই তো সচেতন হতে হবে। আর যে গরম পড়েছে, এই গরমে তো মানুষ এমনি অসুস্থ হয়ে যাচ্ছে, তারপর আবার ফ্রিজের খাবার খেয়ে যদি আবার নানান রকম অসুস্থ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে একটু মুশকিল। তো দেখো, আমি ফ্রিজটা এবার একটু ক্লিন করে নিচ্ছি। আর গরমের সময় একটু ফ্রিজে এটা ওটা তো রাখতেই হয়, আর না রাখলে মানে ফ্রিজের ঠান্ডা জিনিস খেতে হয়। যতই ঠান্ডা জিনিস খেয়ে গলা ব্যথা করুক আর যাই হোক না কেন, তবুও ঠান্ডার প্রতি একটু গরমের সময় নেশা থাকেই। আইসক্রিম হোক আর জল হোক, দই মিষ্টি যাই হোক না কেন। আর ফ্রিজের ভেতরটা কিন্তু মাঝে মধ্যে ক্লিন করে রাখা দরকার, এটা সবার ক্ষেত্রেই বলছি, সবার ক্ষেত্রে একটু ক্লিন করে রাখা দরকার। কারণ ফ্রিজে আছে মানে সেফটি হয়ে আছে সেরকমটা নয়, ফ্রিজে আছে মানে খাবারটা ভালো থাকবে সেরকমটা নয়। খাবারটা ভালো রাখতে হলে ফ্রিজটাকেও ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে। সবজি রাখার সময় অনেক সময় নিচে কিছুটা নোংরা হয়ে যায়, বা মানে কাজগুলোতে কিছু নোংরা হয়ে যায়, সেলফগুলোতে কিছু নোংরা হয়ে যায়। তো সেইগুলো একটু মুছে নেওয়া দরকার বা মাঝে মধ্যে ধুয়ে দেওয়া দরকার, তাহলে একদম সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর খাবারটাও অনেক সুরক্ষিত থাকবে। তো দেখো, আমি একদম সব ক্লিন করতে শুরু করে দিয়েছি। সেরকম খুব বেশি নোংরা নেই, তবুও মাঝে মধ্যেই তো করি। তো আবার তো বললাম যে ঈদের মিষ্টি, দই মিষ্টি অনেক ছিল, ফ্রিজে প্রায় লোড ছিল। তো সেটাই কিছু হয়তো কিছু পড়েছিল, সেই জন্য আমি আবার ধুইয়ে দিলাম। তো দেখো, আমার এগুলো প্রায় কমপ্লিট করা। এবার আমি খাবারগুলোকে সব একে একে ঢুকিয়ে দিচ্ছি। প্রথমে পরিষ্কার করার সময় আমি বের করে নিয়েছিলাম, তারপর আবার এই তো রেখে দিচ্ছি, জলগুলো রেখে দিলাম। দেখো, আমার পুরো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন ফ্রিজে একটু চাপটা কম আছে, সেই জন্যই আমি এখন পরিষ্কার করতে শুরু করে দিলাম। দেখো, ফ্রিজে একটু মানে জিনিসপত্র একটু কম আছে। তো যাই হোক, এখানে তো সবজি রেখেছি, আর এদিকে তো জলের বোতল, কিছু ফল, ফ্রিজে যেগুলো রাখা যায় আর কি, সেগুলোই আছে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে যারা যারা ফ্রিজে জিনিস রাখো, অবশ্যই ফ্রিজটাকে
পরিষ্কার করে রাখবে, নোংরা যেন না থাকে, তাহলে খাবারগুলো ভালো থাকবে, জীবাণুমুক্ত থাকবে। আর খাবার জীবাণুমুক্ত হলে তো অসুখ বিসুখের হাত থেকে তোমরাও রক্ষা পাবে। তো দেখো আমি এবার তোমাদেরকে পুরো ফ্রিজটা আমি কিভাবে ক্লিন করেছি সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, আমার ফ্রিজ এখন ক্লিন করা কমপ্লিট। এবার দেখো, এখন গরমের সময় বলে কথা, আর এখন বসে গিয়েছি বেলের শরবত করতে। তো আমি বেলের শরবত করে বেশি খাই না, কারণ শরবতটা আমার ততটা ভালো লাগে না। আমি বেল খেলে এমনি বেলটা মানে পাকা বেল এমনি খেয়ে নিই, কিন্তু শরবত করে খুব কমই খাওয়া হয়। তারপর দেখো আমার হাজব্যান্ডের জন্য ওটস ভিজিয়েছি, এখানে ওটস খাবে ও বললো, সেই জন্য দুধ দিয়ে ওটস দিয়ে দিয়েছি ওকে, ও এখন ওটস খাবে। আর এখানে এক পিস ভাজা মাছ আছে। আর দেখো তারপর রাত্রিবেলায় একদম লুচির পর্ব নিয়ে বসে গিয়েছি, কারণ আজকে রাত্রে লুচি, আসলে লুচিটা করব তা আগে থেকে কোনো ঠিক ছিল না যে আজকে রাত্রে লুচি হবে। আর লুচি আগে থেকে প্রোগ্রাম হয়ে থাকলে আমি লুচির সঙ্গে ঘুগনি বানাই। তো বাড়িতে অনেক মটর আছে, কিন্তু আমার যেহেতু প্রোগ্রাম ছিল না তাই মটরটা আমার ভিজিয়ে রাখা হয়নি। আর হঠাৎ করে লুচি ঘুগনি করার প্রোগ্রাম নিলে তো একটু ঘুগনিটা সেদ্ধ হতে মানে মটরটা সেদ্ধ হতে তো সময় লাগে, সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখি। তো আজকে ভিজিয়ে রাখা হয়নি, তো আজকে ঘুগনি বানাবো না, আজকে লুচির সঙ্গে অন্য আর একটা কিছু, আজকে লুচির সঙ্গে ডাল বানাবো, অন্য আর একটা ডাল, ওটাও সুন্দর লাগে। তো চলো দেখো, আমার মেয়ে দেখো আমার সঙ্গে বেলতে শুরু করেছে, বারবার বায়না করছে আমাকে দাও আমাকে দাও। তো ওকে বললাম তুমি হ্যান্ড ওয়াশ হাতে দিয়ে হাতটা ধুইয়ে এসে বসো। তো একদম আমার কথা শুনে রাজি হয়ে গিয়েছে, তারপর দেখো বেলতে শুরু করে দিয়েছে। তারপরে এই তো লুচি ভাজতে শুরু করে দিয়েছি, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর লুচিটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, খেতে খুব ভালোবাসে, সবাই পছন্দ করে লুচি ঘুগনি, অনেকেরই পছন্দ লুচি ঘুগনি। দেখো আমি লুচিগুলো সবগুলোই বেলে নিয়েছি, তারপর ভাজতে শুরু করে দিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমার ভাজাও কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কে কে লুচি খাবে চলে এসো বন্ধুরা। তারপর দেখো আমি ডালটা বানিয়েছি আজকে, ডালটার সঙ্গে তো মিষ্টি কুমড়ো, বুটের ডাল আর আলু অনেক কিছু দিয়েছি মশলা, খুব টেস্টি হয়েছে ডালটাও। এই দেখো মানে ঘুগনির সঙ্গে তো বেস্ট, আর এরকম করে আমি ডালটা বানাই সেটাও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।